নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভারতে এখন বহু মানুষ এখনও 2G এবং 3G ফোন ব্যবহার করেন। কেন্দ্রীয় সরকারের কাছে 2G এবং 3G নেটওয়ার্ক বন্ধ করার দাবি জানিয়েছে রিলায়েন্স জিও। সমস্ত জিও গ্রাহক 4G অথবা 5G পরিষেবা ব্যবহার করেন, কিন্তু 2G এবং 3G নম্বরগুলিতে কানেকশন দেওয়ার জন্য জিওকে আলাদা পরিকাঠামো দিতে হয়, যে কারণে কোম্পানির খরচ হচ্ছে। এই খরচ কমাতে দেশে 2G এবং 3G পরিষেবা বন্ধ করার দাবি জিওর মতে এই উদ্যোগের ফলে টেলিকম সংস্থাগুলির অপ্রয়োজনীয় নেটওয়ার্ক সংক্রান্ত খরচ কমবে, বাড়বে 5G ব্যবহারের সম্ভাবনা। রিলায়েন্স জিওর এই দাবিকে সমর্থন করেছে ভোডাফোন আইডিয়াও। পেনশনের টাকা বৃদ্ধির দাবিতে অনশনের হুমকি অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এই হুমকি দিয়েছেন ইপিএফওর কর্মচারী পেনশন স্কিম 1995-এর অধীনে পেনশন প্রাপকরা। এখন তাদের ন্যূনতম পেনশন প্রতি মাসে 1000 টাকা। 2014 সালের সেপ্টেম্বরে প্রযোজ্য নিয়ম অনুযায়ী এই পেনশন দেওয়া হচ্ছে। মূল্যবৃদ্ধির বাজারে পেনশনের অঙ্ক বাড়িয়ে ন্যূনতম 7500 টাকা করার দাবি উঠেছে। তা না হলে 31শে জানুয়ারি অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা। ইপিএফওর তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 78 লক্ষ পেনশনভোগী রয়েছেন। ভারতে আর্থিক বৃদ্ধির হার নিয়ে পূর্বাভাস বদল করল আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। গত বছর অক্টোবরে আইএমএফ বলেছিল ভারতের জিডিপি চলতি আর্থিক বছরে 6.3% হারে বাড়বে, কিন্তু 30শে জানুয়ারি প্রকাশিত রিপোর্টে আইএমএফ বলেছে এই হার 6.7% হারে ঠেকবে। আগামী দুটি আর্থিক বছরের জন্য আইএমএফ আশা করছে এদেশের জিডিপি 6.5% হারে বাড়বে। রিজার্ভ ব্যাংকের বৃদ্ধির হার অবশ্য অনেকটাই বেশি। তারা আগেই বলেছিল যে এই বছর 7.4% হারে বাড়বে। আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই মোবাইল ফোন শিল্পকে উপহার কেন্দ্রের। মোবাইলের যন্ত্রাংশের আমদানি শুল্ক হ্রাস করল সরকার। তা 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে মোবাইলের যন্ত্রাংশের আমদানি শুল্ক কমার ফলে শুধু শিল্প সংস্থাগুলিই নয়, পরোক্ষভাবে লাভবান হবেন ক্রেতারাও, কারণ এতে দেশে মোবাইল ফোনের উৎপাদন খরচ কমবে। স্বাভাবিকভাবে তুলনামূলক কম দামে ক্রেতাদের হাতে ফোন পৌঁছে যাবে। যারা অযোধ্যায় যাবেন বলে ভাবছেন তাদের জন্য সুখবর। অযোধ্যার জন্য 8টি নতুন ফ্লাইট চালু হতে চলেছে। 1 ফেব্রুয়ারি থেকে নতুন ফ্লাইটগুলি চালু হবে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। অযোধ্যা থেকে দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, পাটনা, দ্বারভাঙা, মুম্বাই এবং ব্যাঙ্গালোরের মধ্যে নতুন এই উড়ানগুলি চলবে। এতে অযোধ্যার বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং তীর্থযাত্রীদের চলাচল সহজ হবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।